লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সুইচগেট এলাকার আলী আহমদ মিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ 10টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরে হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দোকান থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই তার আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়, তবে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা গ্রাস করে ফেলে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় 2 কোটি টাকার মালামাল ও দোকানঘর পুড়ে গেছে, তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা: ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, নিশি ফার্মেসি; মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ কবির ব্যাপারী, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ বাবলু, ডাক্তার মোহাম্মদ রিপন, মোহাম্মদ বাবুল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, তার দোকানে প্রায় 60 লাখ টাকার মালামাল ছিল। আগুনে তার দোকানের সব ঔষধপত্র সহ পল্লী প্রগতি প্রকল্প কাজের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় জনসাধারণের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং বাজার এলাকায় কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হোক। এর মতো কোনো ক্যাপাসিটি ছিল না। তো ফায়ার সার্ভিসের উপরে কি আপনাদের কোনো অভিযোগ আছে যে তারা আগুন লাগার পরে বা কল দিছে, সেখান থেকে ফায়ার সার্ভিস দোকান পুড়ে যাওয়ার পরে পড়ে গেছে ফায়ার সার্ভিস ওই সামান্য দোতলা রেখে দিই, এটা অল্প কতটুকু আর 7টা দোকান পড়ার পরে। আর কিভাবে আগুনটা লাগছে আপনার? না, এটা আমি বলতে পারি না। এটা রাইতে সোয়া সাইডটা আমি করতে পারছি, ঘর দুয়ার পুড়ে যাবার পর আমি তো জানি না কিভাবে লাগছে। তবে পূর্ব সাইড থেকে লাগছে। পূর্ব সাইড থেকে? হ্যাঁ, পূর্ব সাইড থেকে মোদি দোকান থেকে আগুনটা লাগছে। আমি সরকারি একটা এনজিওতে চাকরি করি, পল্লী প্রগতি প্রকল্প সমবায় বিআরডি রামান্ডারে মাঠকর্মী হিসাবে পল্লী প্রগতিতে চাকরি করি। আমার বিভিন্ন কাগজপত্র অডিট আসবে, এই হিসাবে আমি মাঠ থেকে ফার্স্ট বইটা সব গোলায়া রাত্রে 1:30টা পর্যন্ত এখানে কাজ করছি। আমার অলস ডকুমেন্টস, সার্টিফিকেট, ড্রাগ লাইসেন্স এবং 60-70 লাখ টাকার মাল, ওষুধ সব পড়ে গেছে, কিছুই পাইনি, একটা সুতাও বাঁচাইতে পারিনি। দোকান কয়টা করছে? দোকান এখানে 8-9টার মতো করছে। সম্ভবত 3:30টার দিকে হবে। ওই যে পূর্ব মাথা থেকে বেলালের ঘর থেকে পশ্চিম মাথা পর্যন্ত আলী আহমদ মিয়ার ঘর পর্যন্ত এখানে গড়েছে মোট 9টা। প্রথম হয়েছে বেলালের মুদি দোকান, ওনার প্রায় 20-25 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে, উনি পাইকারি সেল দেয়। আর এরপর হচ্ছে ডাক্তার রিকনের, ওনারও প্রায় 8-10 লাখ টাকার মাল ছিল, ওনার গাড়ি ছিল, কিছু ক্যাশ টাকা ছিল, আর ওই যে একটা মোবাইল ছিল। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে একটা এটা কি হার্ডওয়্যার, একই দোকান কেন এটা বেলাল ভাইয়ার মুদি দোকান ছিল, ওটা পুড়ে গেছে একবারে, কোনো কিছু নেওয়ার মতো কোনো সুযোগ হয় না। এরপর হচ্ছে একটা ওই যে আকরাম, ওনার হচ্ছে মেকানিক দোকান, ওনারটাও পড়ে গেছে। এরপরে এটা হচ্ছে বেলাল আহমদ মুদি দোকান, ওনারও প্রায় 10-12 লাখ টাকার মাল পড়ে গেছে। এরপর হচ্ছে ডাক্তার আলমগীর সাহেবের, ওনার কোনো কিছু কারের কোনো কিছু নেওয়ার কোনো সুযোগ হয় না, ওনার প্রায় 60-70 লাখ টাকার মতন উনি পাইকারি সেল টেল দেয় ওষুধ, সবগুলা পুড়ে গেছে। আর ওই যে অফিস আদালতে উনি আবার পল্লী প্রগতিতে চাকরি করে, ওনার সম্পূর্ণ কাগজপত্র ডকুমেন্ট যা আছে, ওনার খাতা পত্র যা আছে সব। 3টা বাজে দুর্ঘটনাটা ঘটে। তখন আমরা আসার পর দেখতেছি যে মানে আগুনটা নিয়ন্ত্রণ করার মতন কোনো ক্যাপাসিটি নেই, বুঝছেন। তারপর আমরা সবাই পানি টানি নিয়ে দূরে করছি। তা আমার এক ভাই ফায়ার সার্ভিসে 999 কল দিছে। কল দেওয়ার পর তারা আসতে লেট হয়েছে, প্রায় 7টা ঘর মানে ধ্বংস হয়ে যাওয়ার পরে তারপর ফায়ার সার্ভিস আসছে। আসার পরে তারা এই পাশে এই 2টা ঘর নিমন্ত্রণ করছে। আর আমাদের এই দোকানগুলার ভিতরে অনেক টাকা পয়সা ছিল, অনেক মালপত্র ছিল, সব পুরো ছাই গেছে। আমরা কিছুটাই বাঁচাতে পারলাম না, বাঁচানো সম্ভব হয় না। আমাদের জন্য ক্যাপাসিটি অতটা। কতটা বাজে আগুনটা লাগছে? 3:30 বাজে আগুনটা লাগছিল, প্রায় হচ্ছে ভোর রাত 4টা, 3:30-4টা। ওই সময় আমি দেখতেছি যে আমার পাশের দোকানের পূর্ব পাশে, হ্যাঁ বেলাল ভাই মুদি দোকান, মানে হচ্ছে ঠুস করে আওয়াজ হইতেছে। তখন আমি হচ্ছে উঠলাম, উঠার পর বালতিটা দিয়ে আনি যে ওখানে পানি মারলাম। পানি মারানোর পরে পানিগুলো একেবারে সব দিকে ছিনে যায়, যে পেট্রোলের মধ্যে লাগলো, পেট্রোল বাষ্ট হইয়া একেবারে পুরা মানে হচ্ছে ঘরে দৌড়ে উঠলো। তারপর আপনার ওই সময় উপস্থিত
অনুমানিক 3:30টার দিকে আগুনটা লাগছে। এখন আগুনটা একবারের ভিতরে লাগছে মুদি দোকানে, ওইখান থেকে আগুনটা সুপার তো আগুনটা দ্রুত ব্যাগে ছড়াই গেছে এবং পরবর্তীতে টেলিফোন লাইনে রিং দিয়ে ফায়ার সার্ভিস আনা হয়েছে। ফায়ার সার্ভিস আনা একটু জোরে বললেন। এখন আমার নিজেরও দেখা গেছে 6 থেকে 7 লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের সাংসারিকভাবে আমাদের ঘরও 4টা দোকান পাওয়া গেছে, আমার নিজস্ব ঘর, আমার ফ্যামিলি আমাদের প্রায় কবির হোসেন রাকিবের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, রামগতি, লক্ষ্মীপুর।